হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমদাদুল স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওতে আমরা জানাবো আপনার বাড়ির বাচ্চাকে কিভাবে মোবাইল থেকে দূরে রাখবেন। বর্তমান সোশ্যাল নেটওয়ার্কের যুগ। বাচ্চারা দেখেছি মোবাইল বা ল্যাপটপে কার্টুন, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ভিডিও বা সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বা ফেসবুকের শর্ট ভিডিও দেখতে অভ্যস্ত হয়ে পড়েছেন। সুতরাং প্রত্যেকটা গার্জেনকে আমরা রিকোয়েস্ট করব, আপনি আপনার বাচ্চাকে কিভাবে সোশ্যাল নেটওয়ার্কের এই সমস্ত ভিডিও বা মোবাইল থেকে দূরে রাখবেন। অতীতে আমরা যখন ছিলাম, আমাদের বেলায় মোবাইল ছিল না, কিন্তু আমরা আমাদের জন্য বিভিন্ন রকম খেলনা কিনে আনতাম, যেমন ফুটবল, ক্রিকেট ব্যাট, বল, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম মজার খেলা আমাদের বেলায় খেলা হতো। কিন্তু আজকের যুগের পরিবর্তনে সেগুলো অনেকটা হারিয়ে গেছে। এখন প্রত্যেকটা মানুষের কাছে দেখছি যেখানে যেই বসে থাকুক তাদের হাতে একটা করে মোবাইল, এইভাবে তারা তাদের সময়গুলোকে কাটাচ্ছে। কিন্তু এই সোশ্যাল নেটওয়ার্কের যুগে বা এই মোবাইলের জন্য আমরা আমাদের বাচ্চাদের জীবন থেকে প্রচুর কিছুকে মিস করাচ্ছি। যদি আপনি আপনার বাচ্চাকে সব সময় মোবাইল দেখান, তাহলে তার ব্রেন সারাক্ষণ এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে থাকবে। সুতরাং সেই বাচ্চাটা যখন পড়াশুনো করবে, তার মাথায় অনেক কিছু ঢুকবে না। খুব সুন্দরভাবে পড়াশুনো করার পরেও অনেক কিছু মনে রাখতে পারবে না, কারণ ওই যে ব্রেন সারাক্ষণ মোবাইলের দিকেই মনে রাখবে। সুতরাং আপনি আপনার বাচ্চাকে যত খুশি সামাজিক বা প্রাকৃতিক এই নিয়মাবলী মেনে বেশিরভাগ খেলাধুলো করানোর চেষ্টা করুন। সবসময় গল্প করুন তার সঙ্গে, তাকে নিয়ে বাইরে বা পার্কে ঘুরতে যান, কোনো রকম জু বা চিড়িয়াখানা ঘুরতে যান, বিভিন্ন রকম ঘোরাঘুরি করুন। মোবাইল থেকে যতটা তাকে দূরে রাখতে পারবেন, সেই বাচ্চাটা পড়াশুনোতে ততটা সুন্দর ডেভেলপমেন্ট করবে। অনেক বাচ্চা আছে খুব সুন্দর পড়াশুনো করার পরেও মনে রাখতে পারে না, বা পরীক্ষার খাতায় দিয়ে সেইভাবে সুন্দর নাম্বার পায় না। এর কারণ হচ্ছে সেই বাচ্চাটা সারাক্ষণ যে সমস্ত পড়াগুলো করে বা যেগুলো ভাবে, সেগুলো তার ব্রেন থেকে সরে যায়, আর এই মোবাইলে যে জিনিসগুলো দেখে তার ব্রেনে সেগুলো মনে থাকে। আপনি একটা বাচ্চাকে সবসময় জিজ্ঞাসা করবেন যে কার্টুন কি দেখেছে, সে দেখবেন কার্টুনের বিভিন্ন ক্যারেক্টার, তাদের নামগুলোকে সে আপনার মাঝে শেয়ার করে দেবে। কিন্তু সেই বাচ্চাকে যে সকালে পড়িয়েছেন বা বিকালে পড়েছেন, সেই পড়াটা যদি জিজ্ঞাসা করেন, সে মনে রাখতে পারে না। সুতরাং সবসময় এটা আপনাকে ভাবতে হবে, তার ব্রেন বা মাইন্ড সবসময় যেটাকে ফোকাস করে সেটাই সে ধরে রাখে। সুতরাং একটা বাচ্চার ব্রেন সবসময় তো খালি থাকে, তাকে যেটা পড়াবেন সে তো সেটাই পড়ে মনে রাখতে পারবে। সুতরাং হঠাৎ কিসের জন্য পড়ার পরেও ভুলে যায়। এই বাচ্চাদের এই যে আমরা মোবাইল দিই, এ থেকে বাচ্চাদের অনেকগুলো ব্রেনের প্রবলেম হয়। সুতরাং আপনারা যতটা বেশি পারেন বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখবেন। তাদেরকে স্বাভাবিকভাবে খেলাধুলো করান, বাচ্চাদের সঙ্গে খেলতে পাঠান, বাচ্চাদের সঙ্গে ঘোরাঘুরি করতে পাঠান। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম বাচ্চাদের ছোট ছোট গেম আছে, যে গেমগুলো আপনারা খেলাতে পারেন। সেগুলো ফিজিক্যালি যদি খেলান সব থেকে ভালো হবে। বিশেষ করে ক্রিকেট, ফুটবল, দৌড়, সেই সাথে সাথে অনেক রকমের গেম আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি করে থাকি। কিন্তু মোবাইলে যদি কোনো গেম কোনো বাচ্চা খেলাধুলো করে, সেই বাচ্চাটার ব্রেন আরও বেশি মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায়। আর বর্তমান সময়ে আমরা দেখছি বহু বাচ্চা বিভিন্ন রকম গেম বেলিং অ্যাপস এবং মোবাইলের অ্যাপসে যে গেমগুলো থাকে তাতেও আসক্ত হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কের ভিডিও, রিলস, কার্টুন, এগুলো থেকে পুরোপুরি আসক্ত। সুতরাং আপনি আপনার বাড়ির বাচ্চাকে অবশ্যই অবশ্যই মোবাইল থেকে অনেকটা দূরে রাখুন। না হলে এই যে গেমগুলো খেলছে বা এই যে ভিডিও দেখছে, ইন ফিউচারে সে তার পড়াশুনোগুলোকে মাথায় মনে রাখতে পারবে না। সুতরাং আপনি একজন প্যারেন্টস হিসেবে এই সমস্ত জিনিসগুলো আপনারা করতে পারেন। সো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।